ওই বেটা গোবর্ধন যেন সিংহাসনে বসে আছে, তাই রেখে রেখে বলছো গো মহারাজ। ও মারাল্লা, আমি দাদারে ডাক দিছি মহারাজ। আমি ওটি ভুলে গেছি মারাল্লা। মহারাজের মাইসে মরালাস লড়না সরনা ডেকে রেখে বলছো গো মহারাজ, তোমার নাম তো মহারাজ গোবর্ধন, তাই তুমি শোনো গোবর্ধন, শোনো হরে পত্র, রাম যোগে জয় তোমার রইল নিমন্ত্রণ। তবে শোনো গোবর্ধন, শোনো হে রাম যোগে জয় তোমার তুমি রাম যোগে যাবে প্রসাদ পাবে, রাম যোগে যাবে আজকে প্রসাদ পাবে। ওই যে রাম যোগে যাবে প্রসাদ পাবে, রাম যোগে যাবে আজকে প্রসাদ পাবে। আমার অন্তিম কালে দেবে রাম যুগল চরণ। শোনো গোবর্ধন, শোনো হরে গোবর্ধন, রাম যোগে জয় তোমার আজ গোবর্ধন ডেকে রেখে বলছে কি রে বাচ্চা সুমন্ত্র, এসেছ করিতে নিমন্ত্রণ, বলি তব ঠাই দুপুর বেলা আইসো বাবা সাইটা ডাল ভাত সেবা না করে তো যাওয়া যায় নাই নাই কারণ অতীত রূপে হয়। নারায়ণ জামাই বিষ্ণু, জামাই বিষ্ণু গরু গরু তাই এই তামাই সে কয় জামাই বিষ্ণু গরু গরু থাই তাগো বাড়ির মধ্যে যদি আজকে তুই সেটা জামাই থাকে কি করবি, তখন ধরে নিয়ে গরু গরু হইবে। এইটা কোন না এটা জামাই বিষ্ণু কইয়া নিয়ে গরু, হ্যাঁ জামাই কি এদিকে আরো আছে কপালটা বালা রে, এও জামাই প্রদীপ ও জামাই আমার খেত করবো কেন থাক বাবা, জামাই বিষ্ণু না জামাই সে জগন্নাথ, হেপির জামাই আইছে না ডরে। হ্যাঁ কপালটা বানাতে আইছে না, থাক আমরা দিদি উপরে উড়াই দিয়ে যাইতাছি গো। জামাই সে জগন্নাথ সিংহাসনে বইয়া পূজা করেন, তাই আজ রেখে রেখে বলছে সুমন্ত্রী কিছু সেবা শান্তি করে যাও। তাই আজ গোবর্ধনের স্ত্রী কথা করিয়া শ্রবণ গিয়ে রেখে রেখে বলছে দিদি লো, ও দিদি শ্বশুর বাসুর দেবর যাবে অযোধ্যা, কিছু রান্না বাড়ি করানো দরকার না, রানতে গেলেও হাজর লাগবো। তুমি কি ডাঙ্গো রুমা দিলে পাইছো নাকি, রানতে গেল লিপস্টিক নেল বলে শুনু লাগাই লইব। তাই গোবর্ধনের স্ত্রী আজ কি করেছে জানো মা, কিছু রান্নাবাড়ি করতে বসেছে। গোবর্ধনের স্ত্রীর নামটা ছিল কিন্তু রানী মধু কমলা, দেখতে এত রূপসী। মনে করো পূর্ণিমা রাতের মধ্যে যদি হারিকেন লইয়া ঘুরে, মাথার মধ্যে হয়েছে কতগুলো লম্বা লম্বা জটার মতো চুল, আর তার মধ্যে একখানা সিটি কেটেছে জীবন দৈনের মধ্যে গোবর দিত কে রে, গোবর দিলে কালো বলাম এই কথা কইয়া যান যদি কুরবাই দিদিরা দেওয়া শুরু করে, তার মধ্যে একখানা সিটি কেটেছে, দেখতে মনে হয় নিয়েছে এক কাবলা সিঁদুর, বিনারি কে বিনারি দিয়ে মানুষে সিন্দুর দেয়, কি গো দিদি দেয় গো, দিলেও কইতো না, দিলেও তো কইতো না, আঙ্গু পতি কইতারে দেয় না। কত দেখছি গো বিনারি আগাড়িরে লাল বানাই লাইছে। তাই শোনো দিয়ে মন আজ সিঁদুর দিয়ে রেখে রেখে বলছে থাক সিঁদুর থাক আমার কপালে থাক, আমার কপাল ছাইরা যদি অন্য কপালে থাক দোহাই লাগে 33 কোটি দেবতার মাথাটি তাই গোবর্ধনের স্ত্রী আজ রান্নাবাড়ি করতে বসেছে কেমন করে, ইসা মাছ কাটলেন রানী নাকে বাজায়, তার মধ্যে আইনা দিচ্ছে জাম্বুরা গাছ ঝিঙ্গা ধরে হগল খালি হেপি দিতে দিতেছে এন রুমা দিয়ে মৃত্যু দিয়ে তাগরে দিছে পৃথিবীর বার কেড়ে যাওয়ার নেই, এই পৃথিবীতে তো দেখতে পুরো ভারতের সিঁড়িবিড়ির মতো আরে নেই পয়সা শ্রীদেবী শ্রীদেবী নেই
দিদি জাম্বুরা গাছ জিঙ্গা ধরে গো শিল্পীরা কেডায় ওই কোন কোন কি গো শিল্পী দি জাম্বুরা গাছ জিঙ্গা ধরে এই দেখি দিয়ে সঙ্গ বিয়াই ব্যান্ড লাগায় জাম্বুরা গাছের গোড়ার মধ্যে লাগাইলে না ধরে যাইব তাহলে তরকারি হয়েছে বাবা একটা এক তরকারি দিয়ে ঘরের স্বামীকে সেবা দিতে নেই, তবে ঘরের লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে চলে যায়, অলক্ষ্মীকে ঘরে দিয়ে যায়। তাই আরেকটা রানতে হবে অম্বল। চিন্তা করতেছে দিদি লো শ্বশুর বাসুর দেবর যাইব অযোধ্যা কবে না জানি আই এলো আর লোক তো তাগর অম্বল সেবা করাই, তাই আজকে অম্বল রানতেছে কেমন করে শীতকাল। ওরে তাও নাই গো কাশি নাই গো হাতে নাই গো বল, আস্তে আস্তে সাইতা দিয়া বসাইছে অম্বল। বলে রাম গোনা গুণ বাদ্য বাজে গোবর ধানের বাড়ি হে গোবর ধানের মায় আইসে হাত ভরা কাজ ডুবাইয়া ডুবাইয়া তুলে অম্বলেরই মাছ গো। আজি খুঁড়াইতে খুঁড়াইতে আইসে গোবর ধানের খুঁড়ি দেখতে যেন রূপসীরা আসিয়া বুড়ি গো। আবার অম্বুরইয়া মারে কোনি গুম্বুরইয়া উড়ে পুবের ঘরের তারা দৌড়ে ফরিবা ফিরা দোয়ে রে তারা পাপে পুত্রাই অম্বল খায় হাপুরের হুপত দাড়ি পাইয়া পড়ে অম্বল কাপড়া তো রাম গোনা করবে চমাতে গোবর ধানের বাড়ি। গোবর্ধনের বাড়িতে হয়েছে কিন্তু সেবার আয়োজন, তাই আমাদের একটু মনোবাসনা হয়েছে করিতে সেবন। তাই তো ডেকে ডেকে বলছে তোমরা কই গেলা গো পারিওলা বাড়ি মোদের অনেক দূর, কন্যা গেছে বাজনা মোদের কন্যা গেছে গলার সুর গেছে বাজনা মোদের কন্যা গেছে গলার যদি একটুখানি চা খাওয়াই তা বাহির হইতো গলার সুর, কন্যা গেছে বাজনা বলে কন্যা গেছে তোমরা আমার মাসি পিসি শাখাওয়ায় একটু বেশি, আমার মাসি পিসি তোমরা আমার মাসি পিসি শাখাওয়ায় একটু বেশি, যদি চায়ের সাথে দিয়ে হবে চায়ের সাথে দিয়ে হবে পেটে খিদা হইব রোজ, কইমা গেছে বাজনা মোদের কইমা গেছে গলার তোমরা শুনেন শুনেন ভগত বৃন্দ চা খেয়ে করবে না নন্দ, বলি শুনেন শুনেন ভগত বৃন্দ চা খেয়ে করবে না নন্দ। অধম নন্দনেরই কপাল মন্দ নন্দনের কপাল মন্দ শাখাইয়া দিও না তো, কইমা গেছে বাজনা মোদের কইমা গেছে গলার অধম নন্দনেরই কপাল মন্দ নন্দনেরই কপাল মন্দ শাখাইয়া দিও না তো, কন্যা গেছে বাজনা মোদের কন্যা গেছে ভক্ত সজ্জন গোবর্ধনের বাড়িতে হয়েছে কিন্তু সেবার আয়োজন, বাড়িওয়ালারা করেছে কিন্তু চা প্রসাদের আয়োজন, সকলে মিলে করবেন চা প্রসাদের সেবন, অন্তে করিবেন শ্রবণ মধুর রামায়ণ। পালা হয়েছে পিতা পুত্রের মিলন, বলি তব ঠাই পালা শেষ না কইরা বাড়ি যাওয়া যায় নাই, কারণ এতটি রাত্রের মধ্যে একটা রাত গোবিন্দকে ভিক্ষা দিয়ে দেওয়া যায়। কারণ প্রভু রাম বলেছে যেথায় যেথায় হয় আমার রাম গুণগানে কীর্তন, সেটাই তো আমি আমার সীতা মহারানীকে নিয়ে উপস্থিত থাকি স্বয়ং রামনারায়ণ। আর যেই ভক্তগণ রামায়ণ করিয়া শ্রবণ কিঞ্চিত মাত্র ঘটের জল মস্তকে করিবে ধারণ,
কিঞ্চিত মাত্র রাম নামের প্রসাদ করিবে গ্রহণ তার পূর্ব সঞ্চিত সকল পাপগুলো দূর হয়ে যায়, কারণ প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। তাই কিঞ্চিত সময় যাচ্ছে বিরতিতে, যদি কারোর ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় আমাদের থেকে চেয়ে নেবে। ও বলো জয় সীতারাম, 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 জয় সীতারাম। এবার দেখি কত ক্লাস সেবা করে তারা লইতে কোন